আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে যে বিষয়টি তোমাদেরকে শেখাতে চলেছি সেটি হচ্ছে প্রোনাউনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি এখানে 5টি প্রোনাউন লিখেছি: হোয়াট, হুইচ, হু, হুম এবং হুজ। এই 5টি প্রোনাউনকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। যদিও আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে হোয়াই, হোয়ার, হাউ, হোয়েন এইগুলোকেও আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে অনেকেই কাউন্ট করে আর কি। তারা জানে না যে এইগুলো আসলে প্রোনাউন না, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তো আমাদের এটা ভুল ধারণা আছে। তো আমরা আজকে ইনশাল্লাহ এই লেকচার থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোন ডব্লিউএস কোশ্চেনগুলো হচ্ছে প্রোনাউন এবং কোনগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো আমাদের মনে রাখতে হবে যে এই 5টা প্রোনাউন হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই 5টি ইন্টারোগেটিভ প্রোনাউন আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অবশ্য সবগুলো না। যেমন এখানে আমরা হু দেখতে পাচ্ছি, হু কিন্তু কখনোই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে না। আবার হুমটাও আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি না। শুধুমাত্র এখানে হোয়াট এবং এটা হুইচ এবং হুজ, এগুলো আমরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এখানে যেমন আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি: হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তুমি কি চাও, তাই না? তুমি কি চাও, এটা হচ্ছে প্রোনাউন এবং এটা অবজেক্টের কাজ করতে। তুমি কি চাও, আমরা জানি যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটি পাই সেটা হচ্ছে অবজেক্ট। তুমি কি চাও, উত্তর আসলো যে আমি পেন চাই, আমি বুক চাই, এরকম বললাম আর কি। আই ওয়ান্ট বুকস, আই ওয়ান্ট আ পেন, এরকম। তাহলে এই ওয়ার্ডটা এখানে কিন্তু প্রোনাউন, তাই না? কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, আমি সংক্ষেপে লিখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন। এবং আরেকটা কি জিনিস, এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু সাবজেক্ট নয়। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াট ইজ মেকিং দ্য সাউন্ড, হোয়াট ইজ মেকিং দ্য সাউন্ড। তো তার আগে একটু কথা বলি, এখানে চেনার আরেকটু পদ্ধতি আছে। তোমরা যখন দেখবা যে এই যে এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছ ডু, এবং এখানে একটা ভার্ব দেখতে পাচ্ছ ওয়ান্ট, তো আমরা জানি যে দুইটা ভার্বের মাঝখানে যখন কোনো নাউন বা প্রোনাউন থাকে, কি থাকে? নাউন অথবা প্রোনাউন যদি থাকে, তাহলে আমি ধরে নিব যে নিশ্চিত এখানে এই ওয়ার্ডটি অবশ্যই অবজেক্ট হবে। এটা তোমরা যখন ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ করতে যাবে তখন এটা তোমাদের কাজ দিবে। তোমরা এখনই এটা শিখে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে এটা উপকার হবে ইনশাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে যখন কোনো দুইটা ভার্বের মাঝখানে, কয়টা ভার্ব? দুইটা ভার্বের মাঝখানে যখন কোনো নাউন অথবা প্রোনাউন থাকবে, সেটা কি হয়? সেটা অবশ্যই সাবজেক্ট। সেটা যদি সাবজেক্ট হয় তাহলে অবশ্যই হোয়াট কি হবে? হোয়াট হবে অবজেক্ট। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু সাবজেক্ট, তাই না? এটা কি সাবজেক্ট, বুঝতে পারছো? এটা কি সাবজেক্ট। কেন সাবজেক্ট হলো? সাবজেক্ট হলো এই কারণেই যে আমরা জানি যে হোয়াটের পরে যদি একটি মাত্র ভার্ব থাকে অথবা দুইটি ভার্ব থাকে এবং এই মাঝখানে যদি কোনো নাউন অথবা প্রোনাউন না থাকে, নাউন অথবা প্রোনাউন যদি না থাকে, নাউন অথবা প্রোনাউন যদি না থাকে তাহলে অবশ্যই এটা সাবজেক্ট হবে। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি হুইচ, এখানে আমরা ব্যবহার করেছি হুইচ ইজ দ্য লংগেস্ট সিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মধ্যে কোনটা বিগেস্ট, সবচেয়ে বড় শহর কোনটি। এখন যদি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। কি হিসেবে ব্যবহার করেছি? সাবজেক্ট। কেন এটা সাবজেক্ট? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র ভার্ব আছে। যদি হুইচের পরে একটা মাত্র ভার্ব থাকে, কয়টা ভার্ব? অনলি ওয়ান ভার্ব থাকে, অথবা টু ভার্বস থাকে, অথবা থ্রি ভার্বস থাকে। থ্রি ভার্বস মনে করো যে হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন, তারপর আর একটা ভার্ব থাকলো হ্যাজ বিন গোয়িং, হ্যাজ বিন কামিং। যে তিনটা ভার্ব থাকে, দুইটা ভার্ব থাকে, একটা ভার্ব থাকে, এবং ওই ভার্বগুলোর ভেতরে যদি কোনো সাবজেক্ট, তোমার নাউন বা প্রোনাউন যদি না থাকে তাহলে অবশ্যই এটা সাবজেক্ট হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। হুইচ এখানে সাবজেক্ট, কারণ এখানে একটি মাত্র ভার্ব আছে। এখানে যদি দুইটা ভার্ব থাকতো এবং মাঝখানে যদি নাউন প্রোনাউন থাকতো তাহলে কিন্তু এরকম হতো। যেমন মনে করো এরকম আছে হুইচ ইজ হি ডুইং, তাই না? এখানে আমি
হুইচ ইজ হি ডুইং লিখলাম, তাহলে এইটা কিন্তু তখন অবজেক্ট হয়ে গেছে। কেন? কারণ এই দেখো এখানে একটা ভার্ব এবং এখানে একটা ভার্ব, দুই ভার্বের মাঝখানে যদি প্রোনাউন থাকে তাহলে অবশ্যই এইটা অবজেক্ট হবে। আর যদি মনে করো এটা নাউন প্রোনাউন নেই তাহলে অবশ্যই এটা সাবজেক্ট হবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এই ভিডিওগুলো তোমরা বারবার দেখবা, আমি যা বলেছি এগুলো বারবার দেখলে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে হুইচ আমরা ব্যবহার করলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি হুইচটা কি, হুইচ হচ্ছে এখানে অবশ্যই অবজেক্ট। কেন অবজেক্ট হলো একটু আগে শেখালাম যে যদি দুইটা ভার্বের মাঝখানে এই দেখো প্রিফার একটা ভার্ব এবং ডু একটা ভার্ব, মাঝখানে এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। তো যেহেতু এটা সাবজেক্ট, দুইটা ভার্বের মাঝখানে যে নাউন প্রোনাউন থাকে তাহলে সেটা কি হবে, সেটা অবশ্যই সাবজেক্ট হবে, ঠিক আছে? আমি কিন্তু এই প্রোনাউনগুলো নিয়ে কথা বলতেছি আর কি, এইগুলোর দিকে খেয়াল করে। আরো প্রোনাউন আছে, নেক্সট আমরা আরো আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে পরেরটা দেখো, এখানে আমরা হুইচ এবং হোয়াটের যে কম্পেয়ার আমরা এখন করব, যে হুইচ কোথায় ব্যবহার করতে হয়, হোয়াট কোথায় ব্যবহার করতে হয়, তাই না? তো হুইচ হলো অপশন দেওয়া থাকবে, তাই না? একটা রেঞ্জ থাকবে, রেস্ট্রিক্টেড ইনফরমেশন দেওয়া থাকবে। যেমন আমি এখানে লিখেছি হুইচ ডু ইউ প্রিফার, কোনটা তুমি পছন্দ করো, মিট অর ফিশ, অর্থাৎ এখানে তোমার রেঞ্জ দেওয়া আছে, দুইটা রেস্ট্রিক্টেড দুইটা অপশন তোমার দেওয়া আছে, অপশন থাকবে, ওর মধ্যে থেকে বেছে নেওয়ার কথা থাকলে তখন আমরা হুইচটা ব্যবহার করি। আর হোয়াটটা ব্যবহার করি কখন, যখন কোনো রেস্ট্রিক্টেড কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, ঠিক আছে? কোনো রেঞ্জ দেওয়া থাকবে না, এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে? আমি যদি তোমাকে বলি যে হুইচ ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, ঢাকা অর চট্টগ্রাম, তাহলে এখানে আমি দুইটা অপশন দিয়েছি, এর মধ্যে কোনটা বলো, তাহলে এখানে রেঞ্জটা কমে গেল, রেস্ট্রিক্টেড ইনফরমেশন দেওয়া হলো, অর্থাৎ এখানে তথ্য কমাই দেওয়া হলো। আর যদি বলি হোয়াট ইজ দ্য বিগেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বলতেছে কোনটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শহর, এখানে তো কোনো রেস্ট্রিক্টেড ইনফরমেশন দেওয়া হয়নি, এখানে অজস্র শহর আছে, কোনো রকম কোনো অপশনের পরিমাণ আছে বহু, লটস অফ অপশনস, কিন্তু এখানে হুইচের ক্ষেত্রে কিন্তু অপশন থাকবে কম, দেওয়া থাকবে। যে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হুইচ কালার ডু ইউ প্রিফার, এখানে তোমাকে 5টা কালার দিলাম, তাই না? তাহলে পরে এইটা না এইটা না এইটা না এইটা, এরকম আমার বের করার একটা সুযোগ। সেক্ষেত্রে আমাদের যদি এখানে রেঞ্জ অফ ইনফরমেশন, রেস্ট্রিক্টেড ইনফরমেশন থাকে তাহলে আমরা হুইচ ব্যবহার করব। আর যদি রেস্ট্রিক্টেড ইনফরমেশন না থাকে, সীমিত করে না দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই হোয়াট ব্যবহার করব। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি হুটা কি, হু এখানে সাবজেক্ট। কেন এখানে সাবজেক্ট হলো, হু কেন সাবজেক্ট হয়েছে? হু সাবজেক্ট হয়েছে এই কারণে যে এখানে একটি মাত্র ভার্ব এবং দুইটা ভার্ব দেওয়া আছে, কিন্তু একটি ভার্ব থাকলে অবশ্যই সাবজেক্ট হবে হু। একটি ভার্ব যদি দেওয়া থাকে অবশ্যই হু সাবজেক্ট হবে, এবং যদি দুইটা ভার্ব থাকে এবং তার মাঝখানে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে অবশ্যই হু এখানে সাবজেক্ট হবে, মনে রাখতে হবে। তারপরে কি এখানে দেখো আমরা কি হু এবং হুম, ঠিক আছে, দিয়েছি। এখানে হুম তো কখনো সাবজেক্ট হতে পারে না, এটা আমরা জানি, হুম শুধুমাত্র অবজেক্ট হতে পারে, কিন্তু হুটা সাবজেক্ট অবজেক্ট দুইটাই হতে পারে। তো এখানে দেখো এখানে আমি হু কে আমরা এখানে অবজেক্ট করেছি, আর হুম তো অলওয়েজ অবজেক্ট হয়, তাই না? এটা অবজেক্ট। কেন অবজেক্ট হলো, দেখো তোমরা তাকাই দেখো, এখানে একটা ভার্ব আছে এবং এখানে একটা ভার্ব আছে, দুইটা ভার্বের মাঝখানে একটা নাউন প্রোনাউন পাওয়া গিয়েছে। তাহলে দুইটা ভার্বের মাঝখানে যখন নাউন প্রোনাউন পাওয়া যাবে তাহলে অবশ্যই এটা কি হবে, এটা অবজেক্ট হবে, কোনো সন্দেহ নেই, এটা অবজেক্ট হবে। আচ্ছা, পরে আমরা দেখতেছি হুম কিন্তু সবসময় অবজেক্ট, হুম কখনো সাবজেক্ট হতে পারে না। এই দেখো এখানে একটা ভার্ব ইজ, তারপরে এখানে একটা ভার্ব দেওয়া আছে টিচিং, এবং মাঝখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু সাবজেক্ট, অতএব এটা কি, এটা হলো অবজেক্ট। ওকে ওকে, তারপর আমরা লিখলাম হুজটা এখানে ব্যবহার করেছি, দেখো হুজ এখানে কি, হুজটা এখানে কি, এটা পজিশন অর্থে আমরা হুজ ব্যবহার করি। হুজ কখনো সাবজেক্ট বা অবজেক্ট কোনো কিছুই হতে পারে না, এটা মনে রাখতে হবে, হুজ কখনো সাবজেক্ট অবজেক্ট হতে পারে না। এই কলমটি কার, এই কলমটি কার, এর উত্তর দিতে গেলে কি আসে, আমার। আমি যদি একটা ওয়ার্ড দিয়ে উত্তর দেই আমার। এই কলমটি কার, তার। এই কলমটি কার, তাদের, দেয়ার্স, ঠিক আছে? এইভাবে আনসার আসবে। এই কলমটি কার, এই বাড়িটি কার, হুজ ইজ দিস হাউস, তাই না? এই বইটি কার, হুজ ইজ দিস বুক, অথবা হুজ বুক ইজ দিস, এটা আমরা পরে আলোচনা করতেছি যে কখন ব্যবহার করতে হয়, হুজ দিসও ব্যবহার করা যায়, ওটা হবে এটা হবে। আমি যদি বলি হুজ ইজ দিস পেন, এটাও যেমন সঠিক, আবার হুজ পেন ইজ দিস, এটা কার কলম, এটাও সঠিক, দুইটাই সঠিক। তো এক জায়গায় প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলো, আর এক জায়গায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো, সেটা আমরা দেখবো এখন।
তাহলে আমরা হুজের অ্যান্সার দেই কি দিয়ে? পজিশন দিয়ে, আমার, তার, তাদের, এইভাবে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে কিভাবে এইগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। অ্যাডজেক্টিভ হিসেবে তখনই ব্যবহৃত হবে যদি, এখানে সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ হতে পারবে না, শুধুমাত্র হোয়াট হতে পারবে অ্যাডজেক্টিভ হিসেবে, তারপরে এখানে হুইচ হতে পারবে, তারপরে এখানে হুজ হতে পারবে। এই ইন্টারোগেটিভ প্রোনাউনে শুধুমাত্র এই তিনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে যেমন ধরো হোয়াট ডে ইজ ইট, তাই না? এটা কি বার? এটা কি বার? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার এটাও দেখো, হুইচটাও, হুইচ পেন ডু ইউ লাইক, তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কেন? ব্যাখ্যা করছি। হুজটা কি? যেমন হুজ পেন ইজ দিস, এটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? আমরা জানি যে এই তিনটা ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে ঠিক তার ডান পাশে যদি কোনো নাউন প্রোনাউন থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে? তাহলে অবশ্যই এটা অ্যাডজেক্টিভ হবে। দেখো এখানে পেন কিন্তু নাউন, এটা কিন্তু নাউন। নাউন সম্পর্কে আমি আলোচনা আমার আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে, তোমরা ভিডিওটা দেখে নিও। আর আমার এই ক্লাস চলাকালীন তোমরা পুরো ক্লাসটা দেখার চেষ্টা করবে, স্কিপ করবে না। স্কিপ করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে না। বিশেষ করে যারা স্টুডেন্ট আসো এবং যারা ইংরেজি শিখতে চাচ্ছ, গ্রামার শিখতে চাচ্ছ, তারা অবশ্যই স্কিপ করবে না। তোমরা পুরো ভিডিওটা যদি দেখতে পারো তোমাদের কাছে ভালো লাগবে, তোমরা বুঝতে পারবে যে না আমরা এটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। ওকে, তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াটের পরে যদি আমরা নাউন ব্যবহার করি তাহলে এটা অ্যাডজেক্টিভ, হুইচের পরে নাউন ব্যবহার করলে এটা অ্যাডজেক্টিভ, হুজের পরে নাউন ব্যবহার করলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে এই পাঁচটি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে, আর এই পাঁচটার মধ্যে কিভাবে তিনটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, এই ছিল আমার ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা। তো আজকে পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।